আমাদের কে পড়াবে? শিক্ষিকাদের বদলিতে প্রশ্ন শিশুদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের নবাদ কাঠি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই স্কুলের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 290 জন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাকি 4 জন শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে একজন পার্শ্ব শিক্ষক রয়েছেন। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত, ঠিকঠাক মতো ক্লাস করাতে পারেন না। হঠাৎই বুধবার স্কুলের 2 শিক্ষিকা আনন্দিতা মজুমদার ও খালেদা খাতুনের বদলির কাগজ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। আমাদের স্কুলে প্রায় 300-র কাছাকাছি বাচ্চা আছে এবং আমাদের শিক্ষক অনেক কমে যাচ্ছে। আমাদের যদি শিক্ষক কমে যায় তাহলে আমরা পড়াশোনা করব কিভাবে? এবং আমাদের তো পড়াশোনা হবে না, আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। সেই জন্য আমরা এই শিক্ষককে যেতে দেবো না, আমরা এই শিক্ষককে আটকে রাখবো। কারণ এই শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন, সেই সঙ্গে প্রধান শিক্ষক। এই দুজন কি করে ক্লাস নেবেন? পঠন পাঠন শিখে উঠবে বলে মনে করছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। স্কুল গেটে তালা মেরে প্রতিবাদ শুরু করেছেন। এই বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন চলবে। একজন অভিভাবিকা, আমার ছেলে এই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। তার সাথে এই স্কুলটায় 6টা ক্লাস, 1 থেকে প্রি 1 থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস। রিসেন্ট 1 মাসও হয়নি একজন টিচার ট্রান্সফার নিয়েছিলেন। তার রেশ মিটতে না মিটতে আর একজন টিচার যদি এইভাবে ট্রান্সফার পরপর চলে করতে থাকে তাহলে আমাদের স্কুলটা তো বন্ধ হয়ে যাবে। শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা। নবাদ কাঠি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন, উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে 2 জন শিক্ষিকার বদলির জন্য নির্দেশিকা পাঠিয়েছেন। আমরা তো আইনের ঊর্ধ্বে নই, শিক্ষা দপ্তর যেটা ভাববেন সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। আমার ইচ্ছা ছিল যে একজন টিচারের পরিবর্তে আরেকজন টিচার দিলে ভালো হতো, যেহেতু স্কুলে অনেকটাই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। সেক্ষেত্রে আমি একটা টিআইসি হিসেবে, আমি 1 বছর হয়েছে টিআইসি হিসেবে দায়িত্ব নিয়েছি। সেক্ষেত্রে আমার মনে হয় এখানকার যে গার্জিয়ান অভিভাবকবৃন্দ আছে তাদের বাচ্চাদের খুব আশা করে আমাদের স্কুলে ভর্তি করিয়েছে এবং আমাদের বালতি নিত্যানন্দ কাঠি পঞ্চায়েতের ভিতরে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা অনেকটাই বেশি। শুধু তাই না, আমাদের স্বরূপনগর নর্থ সার্কেলের ভিতরে এইটাই 1 নম্বর স্কুল। সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে যে বাচ্চাদের সুষ্ঠুভাবে লেখাপড়া করানো। কিন্তু সেখানে যদি টিচারের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরাও বা কী করে এর সমাধান করব? শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।